জয় তারা মা। বন্ধুরা, আজকে তারাপীঠ দর্শন করাবো। শ্রাবণ মাসের তৃতীয় শনিবার আমি ওখানে পুজো দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগবে, দেখতে থাকুন। ওখানকার যজ্ঞ, ওখানকার পুজো এবং গর্ভগৃহে ঢুকেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, এই যে তারাপীঠের মন্দির, ভালো আছেন তো সবাই? আমি জানি পরিস্থিতি এখন যেটা চলছে আমাদের রাজ্যে, বলতে পারেন আমাদের পশ্চিমবাংলায় ভীষণ খারাপ পরিস্থিতি। একটা নিরপরাধ ডাক্তারকে এইভাবে হত্যা করা হয়েছে, বা যাই হোক, আমরা এখনও প্রমাণিত কিছু হয়নি, তাও আমাদের মনে হচ্ছে ওটা মারাই হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে তো আমরা দেখছি টিভিতে, খবরে, লাইভে সবসময় আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু এই যে আমি গেছিলাম ঘুরতে, তো আপনারা ভালো থাকুন, এটা বলবো। মায়ের কাছে ভালো থাকুন, মায়ের কাছে আমি সবার হয়ে প্রার্থনা করেছি, মা সকলকে ভালো রাখুন। তো আমি আজকে ভিডিওটা শেয়ার করছি কারণ আমি সময় পাইনি আপনাদের কাছে, আমার কালকে ভিডিও আর আনা হয়নি। তো বন্ধুরা সবাই থাকুন, দেখুন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন। সকলের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো আমি চললাম তারাপীঠে। এই যে মা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দর্শন করতে করতে আমি ট্রেনে করে যাচ্ছি। সুন্দর একটা মানে দৃশ্য, ভালো লাগা। গঙ্গা মায়ের মন্দির, ভবতারিণী মায়ের মন্দির, এটা করে আমি তারাপীঠ পৌঁছে যাচ্ছি। সেটা আপনারা আস্তে আস্তে দেখুন, খুব ভালো লাগবে। এই যে আমার যেটুকু ভালো লাগা দৃশ্য ছিল আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওখানে আমি 3 দিন ছিলাম। শুক্রবার গেছি, শুক্রবার আমি 2টো নাগাদ ট্রেনে উঠেছি। সেই ট্রেনটা আমরা পৌঁছেছি তখন ওই আপনার বিকেলই পৌঁছে গেছি। ও তখন হয়নি, আমি ভারত সেবাশ্রম সঙ্গেই উঠেছিলাম। আমার ওটা গুরুদেবের আশ্রম, আমি যেখানেই যাই চেষ্টা করি ভারত সেবাশ্রম সঙ্গে থাকা, কারণ ওখানটা আমার যেহেতু গুরুদেবের আশ্রম, ওখানে আমার গুরুর কাছে থাকাও হয়, আমার সেবাও হয়, মানে এক কাজে 2 কাজ হয়। এবং খুব সুন্দর একটা নিরিবিলি মানে জায়গা ওটা, এত ভালো লাগে না, মানে গুরুদেবের মন্দির, আশ্রম সব কিছু নিয়ে, গাছপালা, খুব সুন্দর একটা মনোরম জায়গা বলতে পারেন, যেখানে মন ভালো হয়ে যায় থাকলে পরে। তো যাই হোক, আমি সেখানে গেছি, এখন আমি ট্রেনে করে যাচ্ছি। যাই হোক, আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাব। মায়ের কাছে নেমেই ফ্রেশ হয়েই মায়ের মন্দিরে চলে গেছি শুক্রবারে রাত্রেবেলা। খুব মজা হয়েছে দুদিন। মায়ের খালি মায়ের মন্দির, শ্মশান, মায়ের মন্দির আর শ্মশান, এই করেছি। একবার মন্দিরে যাচ্ছি, একবার মহাশ্মশানে যাচ্ছি। এত ভালো লাগে না তারাপীঠ, এই জন্য লোকে বারবার ছুটে যায় মায়ের ডাকে। মা যে এত জাগ্রত, আমি আবারও প্রমাণ পেলাম তারা মায়ের, যে মন থেকে যদি তারা মাকে আপনি ডাকেন, ঠিক আপনার কথা শুনবে। এত জাগ্রত এই মন্দির। আমার তো হঠাৎই যাওয়া, আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি চলে গেছি মায়ের ডাকে। যাই হোক, এই যে ছবিগুলো দেখছেন, এসব দর্শন মহাবিদ্যার এই ছবিগুলো, যখন ভোলেনাথ প্রচণ্ড রাগান্বিত হয়ে মায়ের দেহকে পিঠে তুলে নিয়েছিলেন, তখন বিষ্ণু যখন চক্র দিয়ে টুকরো টুকরো করে দিয়েছিল মায়ের দেহটা, যাতে ওটা মানে বাবার ওই মানে রাগ দেখে যাতে থামে আর কি, মায়ের ভোলেনাথের রাগ। সেই কারণে যখন ওই খণ্ড খণ্ড দেহর টুকরোগুলো পড়েছিল, এক এক জায়গায় তো মন্দির গড়ে উঠেছিল, সেইটাই এখানে দেখলাম। আর এখানে যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বলি হয় তারাপীঠের এই জায়গাটা, ভীষণ পবিত্র জায়গা। এই হাড়িকাঠ, এটা আমি এখান থেকে মাটি নিয়ে এসেছি। আপনাদের মানে আপনাদের কথা মায়ের কাছে বলেছি যে আমার সমস্ত বন্ধুরা যেন ভালো থাকে মায়ের তারার কৃপায়। তো আমি লাইন দিয়েছি বন্ধুরা, দেখুন এইখানে লাইন দিয়েছি। এইখানে রান্না হচ্ছে, মায়ের ভোগ রান্না হচ্ছে। এখানে 2বার ভোগ, 2 রকম ভোগ হয়, একটা নিরামিষ, একটা আমিষ, একটা ফ্রিতে হয়, একটা টিকিট দিয়ে হয়। তো সমস্ত ভোগই এখানে রান্না হয়। খুব গরম লাগছিল, এই পাশেই যেহেতু রান্না হচ্ছে, ভীষণ গরম। আবার এখানে পুকুর দেখুন, হাঁস পুকুর সবই আছে, দেখার মতো সুন্দর জায়গা। আগে যখন আমি 3-4 বছর আগে গেছিলাম, এই জায়গাটা এত ভালো লাগছিল না, এরকম নর্মাল ছিল আর কি। এখন অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। এই যে দেওয়ালে এই যে ছবিগুলো দিয়েছে, এই যে ছবিগুলো, এই যে মহাবিদ্যার যে ছবিগুলো, এক একটা মায়ের কোথায় কোথায় দেহ পড়েছে, তার প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে নোটিশ ওয়াইজ এখানে দিয়ে দিয়েছে, গল্প করে, ছোট্ট ছোট্ট গল্প।
কোথায় কোথায় পড়েছে, কোথায় কোথায় বিখ্যাত, মায়ের কি পড়েছে সতীর দেহের সব কটা এখানে লেখা আছে। ললাটেশ্বরী, মুন্ডুর মা, ওই লাভপুরের মা, তারপরে কঙ্কালেশ্বরী, মানে আস্তে আস্তে দেখুন আমি দিয়েছি আপনাদেরকে, যতটা আমি তুলতে পেরেছি শেয়ার করেছি। বক্রেশ্বরের যেটা মায়ের, যাই হোক, মানে এতটা জাগ্রত আপনি ভাবতে পারবেন না। আমরা পান্ডা দিয়ে পুজো দিয়েছি, সবই করেছি, কিন্তু আমাদেরকে ঠেলে ঠেলে ফেলে দিয়েছে। সেদিনকে এতটা ভিড় হয়েছিল, দাঁড়াতে পারিনি, কিন্তু মায়ের ডাকে, মায়ের ইচ্ছে, মাকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। মানে ভাবতে পারিনি যে ওরকম সুন্দর দর্শন করবো। ওই সুন্দর দর্শনটা আমি করেছি রবিবার রাত্রেবেলা, যদি সোমবার চলে আসবো, সকালে গাড়ি ছিল আমাদের 10টা 7-এর গাড়ি। এই যে দেখুন শঙ্খচূড় বাবা ভোলেনাথ, এটা তারাপীঠের মন্দিরে ওঠার আগে এটা পড়েছে। মানে এটা জানেনই তো, শঙ্খচূড় মন্দিরটা মানে আমরা মন্দিরে ওঠার বাঁ দিকে ভোলেনাথের মন্দির, এটাতে আমি পুজো করেছি। আমার খুব ভালো লেগেছিল। ওই নাট মন্দির থেকে ভোলেনাথকেও দেখেছি, নাট মন্দির থেকে মাকেও দেখেছি, খুব ভালো করে দেখিনি, কিন্তু রবিবার রাতে গর্ভগৃহে দেখেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, আমি যেভাবে তুলে নিয়ে এসেছি একদম সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি, ওটাতে আর এডিটে করিনি। কারণ মায়ের আমি যেমন কষ্ট করে দেখেছি, আপনারাও একটু কষ্ট করে আমার সাথে শেয়ার করে মাকে দর্শন করবেন, এটাই আমি চেয়েছি, তাই আমি ওই জায়গাটা এডিট করি। আমার ভালো লেগেছিল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে যে দেখেছি আমি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখছি আবারও সে এখনো লাইনেই আমি দাঁড়িয়ে। এই যে রান্না হচ্ছে, সেটাও আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে এত লোক লাইন দিয়েছে, বয়স্ক থেকে সমস্ত রকমের বয়সের লোক লাইন দিয়ে এখানে পুজো দিচ্ছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 9টা থেকে 4টে অবধি আমি দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে আমি মায়ের দর্শন পেয়েছি, তাও যেমন দর্শন পেয়েছি বাবা, রবিবারই আসলে ভালো করে দেখেছি মাকে। যখন পুজো দিচ্ছি দেখতে পারিনি, বলে না যে মনের ভক্তি থাকলে সব হয়। আমি পান্ডা ধরেও যেরকমভাবে না দেখতে পেরেছি, আমি রবিবার রাতেবেলা একটা মানে গ্রুপের সাথে ঢুকে, তখন 50 জনও ছিল না মায়ের মন্দিরে, মায়ের ইচ্ছায় আমি ঢুকে মাকে গিয়ে দর্শন করে এসেছি। যাই হোক, দেখুন আমার সাথে, আমার কিন্তু পুকুরটা ভীষণ ভালো। এই যে দেখুন ওরা কি সুন্দর, ওদের ভাষা বুঝতে পারছিলাম না, তারা মায়ের নাম করে নিচে নিচে কি সুন্দর লাইনে দাঁড়িয়ে ওরা পুজো করেছে। আমি আমাদের সাথে লাইনে আছে, মানে এইসব দেখে দেখে বোর হচ্ছিলাম না, আনন্দই লাগছিল, বেশ ভালো লাগছিল। ওদের ভাষা বুঝছিলাম না খুব ভালো করে, কিন্তু মা তারার টানে সব রকম বয়সের লোক সব চলে এসছে, তারা মায়ের গান করছে, এরা হাতে তালি দিয়ে দিয়ে। জয় মা, সকলকে ভালো রেখো মা। যাই হোক, এই যে চলুন আস্তে আস্তে আমি যাচ্ছি এবং মন্দিরের দিকে। অনেকটা লাইন ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি, অনেকটা যেহেতু লাইন। এই যে দশম মহাবিদ্যার, এই যে দেখুন এইগুলো মানে ছিল না, এখন হয়েছে বলে বেশ ভালো লাগছিল। ওখানটা এগুলো পড়তে পড়তে যাচ্ছিলাম, এখানে অনেক ইতিহাস মায়ের মন্দিরে কোথায় কোথায় হয়েছে, ইতিহাসগুলো পড়তে পড়তেই যাচ্ছিলাম। এই যে হাঁসগুলোকেও আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন কি সুন্দর মিষ্টি দেখতে। দেখুন জলটা, দেখুন কি পরিষ্কার জল। এই যে আমি প্রায় চলে এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি, তখন এইখান থেকে এই ছবিটা তুলেছি, পাশ থেকেই এই ধুনো ধোয়া সব দিচ্ছে সবাই ভক্তরা। ওখানে কিন্তু রাত্রেবেলা, শনিবার যেহেতু ছিল, রাত্রেবেলা দেখেছিলাম যখন, প্রচুর যজ্ঞ
যেমন শ্মশানে যজ্ঞ দেখেছি, এ সবাই পুজো করে শেষ পুজো করতে দেখুন লাইন, এখানে এই যে লাইন, জানেনই কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাইনটা হয়, তারাপীঠে যারা গেছেন তারা জানবেন। কি সুন্দর মায়ের মন্দির, এই যে এখানে আমি ঘুরে ঘুরে উঠছি আর কি ওপরে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ঘন্টা বাজিয়ে এবার আমি ঢুকবো। জয় তারা, সবাই এখান থেকে চিৎকার করছে, এখানে মন্ত্র পড়া হয়, এই জায়গাটা থেকে মন্ত্র পড়ে সবাই ভিতরে গর্ভগৃহে মায়ের ঢোকে পুজোর জন্য। তারা মা, এই যে ঘন্টা বাজিয়ে জয় তারা, পুচকেটা আমাদের আগে দাঁড়িয়ে ছিল, পুচকেটা ঘন্টা বাজাচ্ছে। এই আমার আগের লাইনেও ছিল, আমিও বাজিয়েছি, একদম সামনে চলে এসেছি মায়ের। এই যে এবার রাত, আমার পুজো তো হয়ে গেল, এবার আমি রাত্রেবেলায় এসেছিলাম, রাত্রেবেলার মন্দিরের আপনাদের সাথে শেয়ার করছি দৃশ্যটা দেখুন। এই যে এইবারে আমি ঢোকার চেষ্টা করছি মায়ের কাছে, কষ্ট করে যখন অন্ধকার, আমি যখন রাত্রে বললাম রবিবারের কথা, যে রবিবার রাত্রেবেলা গেছিলাম, যেহেতু সোমবার চলে আসবো, এই জায়গাটা আমি এডিট করি, সরি, কিন্তু আমার মনে হয়েছে যে এই জায়গাটা আমি যেমন কষ্ট করে, অনেক কষ্ট করে দেখেছি মা ঢুকেছেন, আপনারাও একটু কষ্ট করে দেখুন। এখানটা আলো কম, রাত্রেবেলা তখন মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম, কিন্তু মা দর্শন দিয়েছেন আমাকে, মায়ের জয় তারা, প্রাণ ভরে গেছে, খুব ভালো লেগেছে। ভিড় হয়েছিল, আসল মূর্তি মাহির আমি দেখিয়ে দিলাম। মা তারা সকলের মঙ্গল করবে আমি জানি, কারণ তারা মা ভক্তের জন্য সবসময় উজাড় করে আছেন। মানে এই যে দেখুন, আমি এই জায়গাটা কাটিনি, এডিট করিনি জায়গাটা, এই যে প্রায় শেষের দিকে আমি মায়ের মন্দির থেকে আমি এবার বেরিয়ে যাচ্ছি আর দেখে। এবার আপনারা দেখবেন এখানে প্রচুর যজ্ঞ হচ্ছে, যজ্ঞটাও আমি শেয়ার করেছি দেখতে, ওই রাত্রেবেলা প্রচুর যজ্ঞ, যার যার মনস্কামনা নিয়ে। ওই এই যে পাশে তারাপীঠের দিয়ে মন্দির নাট মন্দির দিয়ে নেমে যে অপোজিটে যেখানটা, ওখানটা বিয়ে হয়, ওখানটা যজ্ঞ হয়, ওখানটা ভোগের খাবারগুলো রাখা হয়। আমি ভোগ খেয়েছি, মায়ের মন্দিরে বসে ভোগ খেয়েছি, খুব আনন্দ করে ভোগ খেয়েছি। আমি এবছর মানে মায়ের কাছে তারাপীঠে অনেকবারই গেছি তারাপীঠে, কিন্তু এবারে তারাপীঠে যাওয়াটা সার্থক। ভোগ খেয়েছি, মায়ের দর্শন সুন্দরভাবে পেয়েছি, মায়ের খুব কৃপা পেয়েছি আমি। বন্ধুরা আপনারাও পেয়েছেন, আমি আপনাদের মানে জন্য কামনা করেছি মায়ের কাছে। দেখুন যজ্ঞ, কত যজ্ঞ হয়েছে ওখানে, প্রচুর যজ্ঞ। তো যাই হোক বন্ধুরা, আমার সাথে অনেকক্ষণ আপনারা ছিলেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা তারা মায়ের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যখন যে কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আমার কষ্ট করে আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা। আপনাদের থেকে কিছু কথা শুনলে আমার ভালো লাগবে। দেখুন খুব অনেক যজ্ঞ হয়েছে ওই সময়, ওই সময়টা খুব জাগ্রত, তো টাইমটা খুব ভালো, এমনিও তারা জাগ্রত মন্দির, যেহেতু শনিবার, মানে চারিদিকে তাকাচ্ছি আর যজ্ঞ, যেদিকে তাকাচ্ছি সেখানে যজ্ঞ, শ্মশানে যজ্ঞ, মায়ের মন্দিরে যজ্ঞ, প্রচুর বিয়ে হয়েছে। ওই দিন বিয়ের বোধহয় ডেট ছিল, 3-4টে বিয়ে হয়েছে। আমি ছবি তুলিনি, আমি মানে মনে করতে পারিনি তখন, আমি এত ভিড় তো, মানে আমি যে ছবি তুলবো সেটা আমার হয়নি, মানে মনে হয়নি। কত বউ আর বর, নতুন নতুন বউ বর দেখেছি, ভালো লেগেছে বেশ। আনন্দে থাকুন বন্ধুরা আপনারা সবাই।